তোমরা এত পরিমাণে আমাকে কমেন্ট করছো যে দাদা পূজাতে কোথাও ঘুরতে বেরোননি। আমি আর আমার একটা বন্ধু মিলে বেরিয়েছিলাম। এই দিনটা ছিল সপ্তমীর দিনকে। আজকে সকালে ঘুম থেকে উঠে ঠিক করলাম যে ঠাকুর দেখতে যাব। তারপর চলে আসলাম আমরা এই কুলটিগড়ির প্যান্ডেলটা দেখতে। আমাদের বেরোনোর কথা ছিল অষ্টমীর দিন, কিন্তু বন্ধুর কাজ থাকার কারণে আজকে আমাদেরকে বেরোতে হলো। যাই হোক, বেরিয়ে তো গেছি, তাই আজকে সব প্যান্ডেল কভার করে যাব। এরপর চলে আসলাম আরেকটা প্যান্ডেলে, উৎসর্গ ক্লাব, যেখানে প্রতিটি কোনাতে কোনাতে গ্রামের এক সৌন্দর্যকে তুলে ধরেছে। এই কমিটির এত সুন্দর একটা ভাবনার মধ্যে প্যান্ডেলটা তুলে ধরেছে, যেটা দেখে আমার মন ভরে গেল। এবারের পুজোতে আমি ভেবেছিলাম সেরকম কোথাও বেরোবো না, কিন্তু কি বলতো, বছরই তো একবারই মা আসে, তাই নিজের ভাবনা দুঃখ চিন্তাকে একদিকে ফেলে বেরিয়েই পড়েছিলাম। তারপর চলে আসলাম নেক্সট প্যান্ডেল দেখতে, বেলদা। আর এবছরের এখানকার ভাবনা রয়েছে মমি, আর এই থিমের প্যান্ডেলটা হয়েছে বেলদা একটা ক্লাব। অপূর্ব এক সুন্দর ভাবনা দেখতে পেলাম এই ক্লাবে। এরপর চলে আসি নেকুর শ্রেণীতে। এখানে আসার পর দেখা যায় দিদি আর মিতালির সাথে। সত্যি বলতে এখানকার স্টেশনটা আমাকে খুবই ভালো লেগেছে। কত সুন্দর করে দেওয়ালে ছবি আঁকা রয়েছে। আর কারা কারা এই ভিডিওটি নেকুর শ্রেণী থেকে দেখছে অবশ্যই কমেন্টে জানিও।